ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাপি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে আছে মকর সংক্রান্তি, তা ওই উপলক্ষে আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোরের একটা ফেমাস একটা মার্কেটে, যেটা হলো বাঙালি মার্কেট হিসাবে জানা যায়, যেটা হলো এইচএল মার্কেট। ইন্দিরানগর থেকে জাস্ট 3 to 4 কিলোমিটার্স। তো এই মার্কেটে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামে যা জিনিস পাওয়া যায় সেম এই জিনিসও এখানে কিন্তু পাওয়া যায়। তো আমাদের সাথে আপনারা এরকমই থাকবেন। আর সাথে দেখেন মাপিও আছে। হ্যাঁ, আজকে রবিবার, হ্যাপি সানডে। তো সংক্রান্তি আসছে, তার উপলক্ষে আমরা দেখতে বেরোয়েছি কি কি পাওয়া যাচ্ছে, আর কিছু কেনাকাটিও আছে সংক্রান্তির জন্য। এটাই লাস্ট সানডে, তার জন্য দেখি কি কি পাওয়া যায়। তো আপনারাও দেখবেন। আমরা এইচএল মার্কেটে এসে পৌঁছে গেছি। তো এখন আমরা এইচএল মার্কেটে গিয়ে ভিতরে আপনাদের দেখাবো। এটা হলো 1 নম্বর গেটটা, তার পিছনে আরেকটা কিন্তু গেট আছে। দেখুন, এটা হলো এইচএল মার্কেট। তো পিছনে যখন যাব বাজারের ভিতর, তখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে 2 নম্বর গেটের পিছনে কিন্তু মাছ বাজারও আছে। তো মাছ বাজারও গিয়ে আপনাদের দেখাবো ওখানে। এই আমরা বুঝছি পিছন দিকে আপনারা গেটটা দেখতে পারবেন। এখানে প্রথমে ঢোকার সাথে সাথে আপনাদের দেখাবো এখানে বাজারে যে কী পাওয়া যায়। প্রথমে ঢুকতেই কিন্তু আপনারা এখানের মধ্যে পাবেন ফলের কিন্তু মার্কেট দেখা পাবেন। অনেক কিছু ফল আছে কিন্তু এখানের মধ্যে। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, আর ভিতরে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও কিছু পায়। সামনে দেখবেন এখানে কাঁচা হলুদও পায়। দেখুন এখানে কাঁচা হলুদও আছে, আনারস, নানান রকমের ফ্রুটস। দেখুন అంటే ಎಷ್ಟು ಇದು 100ಗೆ 6 ಬರುತ್ತೆ ಸರ್, ನಿಮಗೆ 7 ಹಾಕಿ. ಮತ್ತೆ ಅದು ಲೋಕಲ್ದು ನಾಟ್ ಇದು 120 ಡಜನ್ ನಾಟಿ ಪ್ಯೂರ್ ನಾಟಿ 120 না? ওকে ওকে। 100ಗೆ 6 বರುತ್ತೆ, ನಿಮಗೆ 7 ಹಾಕಿ. হাঁসের ডিম, হাঁসের হলো 100 টাকা 6টা, আর হলো তোমার লোকাল যেটা ডিম আছে ওটা হলো 100 টাকায় 10টা। দেখি আসার পথে নিব। এখন বন্ধুগণ এখানে এন্ট্রেন্সে যাচ্ছি আমরা প্রথমে, ঠিক আছে। আর সামনে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের পঞ্জিকা পাওয়া যায়। এই দেখুন পঞ্জিকা, নানা রকমের পঞ্জিকা। তারপর দেখুন নানা রকমের ম্যাগাজিনও আছে এখানের মধ্যে। অনেক রকমের ম্যাগাজিন যেগুলো আমাদের সচরাচর এখানে ব্যাঙ্গালোর দেখা যায় না, কিন্তু এইচএল মার্কেটে এসে দেখতে পাচ্ছেন যে কত রকমের নানান রকমের ম্যাগাজিন আছে এখানে। সামনে দেখেন মুড়িও আছে। আর তার অপোজিট সাইডে দেখুন কলকাতার যা মশলা যা কিছু পান তা সব কিছু পাওয়া যায়। আর এখানে দেখুন পাটি সেপটা, ঘুগনি সব কিছু পাওয়া যায়। সকালের যে জল খাবার জন্য অনেক কিছু জিনিস পাওয়া যায় কিন্তু এখানে, এটা কিন্তু অনেক ফেমাস। দেখুন বন্ধুগণ এখানে কিন্তু কাঁঠালও পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কাঁঠালটা যে আপনাদের একদম পরিষ্কার করে কেটে দিবে, আপনাদের কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরিষ্কার করার দরকার নেই। দেখুন এখানে সবজি মার্কেটটা দেখুন। এই আঙ্কেল থেকে লাস্ট টাইম আমরা নিয়েছিলাম, দেখি এখন আসার পথে যদি হয় যদি নেব নে। দেখুন এই ফলের দোকানটা, নানান রকমের সবজি আছে। আর আমাদের গ্রামে সচরাচর যে সবজিগুলো পাওয়া যায় এখানে কিন্তু এই সবজিগুলো দেখা যায়। দেখি আগে গিয়ে কি কি পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। কত রকমের সবজি আছে দেখুন। এটা হলো পুঁই শাক। পুঁই শাকটা কত ফ্রেশ ভাই। कैसा करके 40 रुपया है क्या? ठीक है, एक दे देना। তারপরে দেখি এখানের মধ্যে আরও কী কী শাক পাই। এখানে দেখেন এখানে কচু আছে। আর এটা কি শাক? সরষে শাক নাকি? আচ্ছা, দেখি শাকগুলো ফ্রেশ আছে না? জিগা তো কত করে? 40 টাকা না? তো একটা নিয়ে নিই আমরা। আর কি শাক আছে দেখো অন্য? মূলা শাকগুলো কত করে জিগে নো? মূলা শাকগুলো কিন্তু ফ্রেশ লাগছে দেখতে কিন্তু। 40 रुपया है ना? আচ্ছা ঠিক আছে, মূলা শাকের সাথে এটা নিয়ে নেবো। শাকটাও পাবো। নতুন জিনিস, আনকমন জিনিস আপনাদের দেখাতে যাচ্ছি বন্ধুগণ, যেটা ব্যাঙ্গালোরে কিন্তু দেখা যায় না। চলুন জিগা এইটা কত করে দাম? বকফুল
20 रुपए 20 रुपीस 3 पीसेस 20 रुपीस 3 नंबर्स 20 रुपीस 3 पीसेस ना, 4 नहीं होता है क्या? দেখুন আর একটা আনকমন জিনিস এখানের মধ্যে পেয়েছি, যেটা হলো বকফুল। বকফুল কিন্তু এখানের মধ্যে পেয়েছি ব্যাঙ্গালোরে, এটাই বহুত ঠিক আছে, আমরা কিছু নিয়ে নেই, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন ফ্রেন্ডস, এ হলো থানকুনি পাতা। থানকুনি পাতা এখানের মধ্যে দেখছি, কিন্তু এটা কিন্তু সচরাচর দেখা যায় না ব্যাঙ্গালোরে। আমাদের গ্রামে তো খালি পেটে খাই, এটা পেটের জন্য খুবই ভালো। চলো ফ্রেন্ডস, আর একটু আগে যাই, আপনাদের দেখাচ্ছি এখানে কি কি আরো পাই। फ्रेंड्स देखो काचा आलूद कैसा करके भैया ये 50 पाव 50 ना নিয়ে নিব নাকি কাঁচা হলুদ। ফ্রেন্ডস এখানে কিন্তু দেখুন, যেটা কিন্তু এখানে সচরাচর কিন্তু ড্রাইটা পাওয়া যায়, কিন্তু কাঁচাটা কিন্তু পাওয়া যায় না। এখানে এইচএল মার্কেট এসে আমরা কাঁচা পেয়েছি, আর খুবই ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা। 1 পোয়া কিন্তু 50 টাকা বলছে। সেখানের মধ্যে কিন্তু লতি পেয়েছি, যেটা আপনাদের দেখাচ্ছি। আমরা ব্যাঙ্গালোরের যে লতি যে পাওয়া এইচএল মার্কেটে আমরা কোন সময় ভাবিনি, দেখছি আর দেখাচ্ছি আপনাদের। 1 পোয়া হলো 40 টাকা না, ফ্রেশ আছে তো না? তো নিয়ে নাও, 1 পোয়া নিয়ে নাও, 1 পোয়া নিলে আমাদের হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, লতিগুলো কত ফ্রেশ। এই লতিগুলো কিন্তু সচরাচর কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু দেখা যায় না, তার জন্য আমরা স্পেশালি এইচএল মার্কেটে আসছি। 1 পোয়া 40 টাকা, মানে 160 টাকা হলো কিলো, 160 রুপিস। কত করে লতি এটা? 30 টাকা পাও কেজি না? আচ্ছা, অটো 60 রুপিস না? তো এক কাজ করি, 1 কেজি নিয়ে নে, 1 কিলো বাটার নিয়ে দে দেনা, ওরে পাও কিলো দে দেনা। তো ফ্রেন্ডস, এক জায়গায় গিয়েছিলাম যেখানে 40 টাকা করে 1 পোয়া বলছিল লতি, তো আরেক জায়গায় আছি যেখানে হলো শুধু 30 টাকা করে। তার জন্য আমরা 1 পোয়া 30 টাকা করে নিয়েছি লতি, আর সাথে নিয়েছি আপনার হলো মটরশুঁটি 1 কেজি, যেটা হলো 60 রুপিস। স্বল্প কমের ভিতরে পেয়ে গেছি, তার জন্য বাজারে 1 দোকান না 2-3 দোকান দেখলে পরে তখন বোঝা যায় দামাদরটা। চলুন এখন মাছ বাজারের দিকে যাচ্ছি, আর আপনাদের মাছ বাজারটা দেখানোর চেষ্টা করব। পিছন দিকটা দেখুন, এখানে কিন্তু একটা বাজারের মতো পিছন দিকে বসে, আর এটা হলো পিছন দিকে গেট নাম্বার হলো 2। আর এই পিছন দিকে কিন্তু বাস স্টপও আছে। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু সব সুবিধা আছে, ওলা উবের, চাইলে আপনারা বাসেও আসতে পারবেন। তো এখানে হোলসেল মার্কেটের মতো। চলুন আগের দিকে যাই, এখানে মাছের কি দাম আর কি কি মাছ পাওয়া যায় দেখি আমরা। দেখুন ফ্রেন্ডস, বিশাল একটা মার্কেট আছে এখানে পিছন দিকে। দেখি এখানের মধ্যে কি কি পাই। চলুন আর একটু আগের দিকে যাই। আমরা চাই হলো বাঁধাকপি, তো বাঁধাকপি পাওয়া যায় কিনা আগের দিকে গিয়ে দেখে আসি। এখানে হোলসেল টাইপের ব্যাপার করা হয়। দেখুন ওখানে টমেটো সব কিছু রাখা আছে এখানের মধ্যে। দেখুন এরা হোলসেলভাবে এরা বেচে টমেটোটা। আর এখানে বাঁধাকপি তো খোলা তো পাচ্ছি না, যাই না, এখানে তো বস্তাতে ভরা দেখি ব্যাগের ভিতরে, তো আমরা আগের থেকে নিব। বাজারের দিকে ঢুকেন, কি মাছ এখানে? এটা কি মাছ? এটা হ্যাঁ, কত করে এটা? কত করে? কত করে? 400 টাকা কেজি। 400 আটা মাছ এটা 400 টাকা কেজি না? আর এটা পাবদা 700 টাকা। আর এটা কি রো নাকি? এটা রো নাকি? এটা চারাপোনা রুইয়ের বাচ্চা। এটা কত করে? 480 টাকা, 450 টাকা। कैसे दिया? বাবু 1600, 1600। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এটা কি ভাগনা মাছ নাকি? 50 টাকা দিলাম বাবা। ভাই এটা কি মাছ? এটা বাটা। এই বাটা কত করে এটা? 500 টাকা কলকাতার বাটা। এই আচ্ছা ঠিক আছে। তো নানা রকমের মাছ আছে, দেখি আপনারা কোন মাছটা নিচ্ছি। কিतना বলো था? কত বলেছো এটা? 400 টাকা কেজি। এটা হাফ কিলো দিয়ে দাও, ভালো হবে তো না মাছটা? 160 টাকা হয়ে যাবে। ভালো ভালো চেয়ে দিয়ে দেখো, নরম হবে না তো না? তো আমরা এই মাছটা নিয়েছি ফ্রেন্ডস। ফটাফট মাল বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে, পরিষ্কার করে দেন। হ্যাঁ পিস করে পরিষ্কার বাড়িতে করে নেবেন তো?
আর কি লাগবে তো নানা রকমের মাছ আছে এখানের মধ্যে। আর মাছ দেবো, আর মাছ আছে, চারাপোনা হবে ভালো, শোলপুটি আছে, কাজলি 1600 দাদা, অল্পই আছে পুঁটি কত করে পুঁটি? দাদা। পুটি ওখানে আছে, শোলপুটি। না ওই ওটা কি ওটা? ওটা ছোট ছোট পুটি ছোট পুঁটিটা কত করে? 400 টাকা কিলো। ছোট পুঁটি হলো 400 টাকা করে কিলো না দামগুলো। তো আরেকটা দোকানে যাই, দেখি আমরা ছোট মাছ চাই, এই বড় মাছ তো সবসময় খাওয়া যায়, দেখি ছোট মাছ পাই নাকি এখানের মধ্যে, আরও কি মাছ। তো আপনাদের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। অনেক ভিড় কিন্তু আজকে রবিবার যে। দেখুন এখানের মধ্যে চানাচুরও আছে, কলকাতা যেটা বহুত ফেমাস, তার মধ্যে মুখরোচক জনপ্রিয় চানাচুর এটাও আছে। দেখুন সাথে দেখুন ওখানে সামনে বড়িও আছে। কত করে কাও? কিতনা করে কাও? 950 950 1200। কই মানে 950 না? ওই 950 সিঙ্গে 1200 শিঙগুলো 1200। तो जीवन तो कोई এখানে মধ্যে পাওয়া যায়। দাদা এই মছলি কেসা করকে কত করে মাছটা? চারাপোনা মাছ 400 টাকা দাম। 400 টাকা না, হাফ কিলো দিয়ে দিও, হাফ কিলো দিয়ে দিও। দেখুন এখানের মধ্যে অনেক মাছ আছে। এই যে দাদা আছে এখন এখানের মধ্যে মাছটা নিয়ে, দেখি কয় পিস হচ্ছে। তো আমরা হাফ কিলো নিচ্ছি, 400 টাকা করে কিলো বলছে। ফ্রেশ আছে মাছগুলো কিন্তু, পরিষ্কার করতে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলবে। 80 গ্রামটা ছাড়া যাবে না নাকি? 680 रुपए लेके जाओ। হ্যাঁ বলো তো কি কত পিস লাগে? না এক কাজ করে হলো, শুধু ওটা পরিষ্কার, স্কিনটা পরিষ্কার করে দাও, আমরা বাড়িতে কি করে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত রকমের মাছ আছে এখানের মধ্যে। এটা কি মাছ বলে? এই ছোট মাছটা দেখুন এখানে একটা ছোট মাছ আছে, তো নেওয়ার চেষ্টা করবো। দেখি এখানে এই ছোট মাছটা বলছি 300 টাকা করে। 300 টাকা দাম। এক পোয়া দিয়ে দেন। তো আমরা এই ছোটো মাছটা নিচ্ছি, এক পোয়া। মাম্পির খুবই পছন্দ, তো দাদা এখন ওয়েট করবে। আর এই দোকান নাম্বারটা কত এটা দাদা? দোকান নাম্বারটা কত এটা? নাম্বার 1। তো 1 নম্বর দোকানে আপনারা আসতে পারেন, কিন্তু আমরা 1 নম্বর দোকান থেকে নিয়েছি, তো ভালো ফ্রেশ পাওয়া যায়। 300 গ্রাম আসছি, 300 গ্রাম। কোনটা ইলিশটা? আচ্ছা ছোট আছে, ছোটটা কত? 500 টাকা করে নাকি? আর বড় ইলিশটা কত বলছে? বড় ইলিশটা 2200 টাকা না? আচ্ছা তো ছোট, অনেক কাটা হয়ে যায়নি মনে হয়। লকি যে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন একদম লোকাল বাঁধাকপি, কিন্তু দেখুন 40 টাকা করে কেজি। তো 1 কেজি 200 গ্রাম হয়েছে, তাও 40 টাকায় নিয়েছে দামাদর করে। তো ফ্রেশ আছে, ফ্রেশ কিন্তু পুয়ের ডুগা আছে দেখুন এখানের মধ্যে 40 টাকা করে। আর একটা কথা হলো যে মিষ্টি কুমড়ো ডুগা দেখেন এখানে আছে, মুঠি হলো 40 টাকা করে। ফ্রেন্ডস কি সুন্দর এখানের মধ্যে এঁচো পাওয়া যায়, একদম পরিষ্কার। দেখুন পরিষ্কার করে তুলেছে, আপনার বাড়িতে গিয়ে কোনো পরিষ্কার করার দরকার নেই। দেখুন কি সুন্দরভাবে। আর সাথে দেখুন এখানের মধ্যে এই যে জলপাইও আছে। আরে কেসা করকে জল? হ্যাঁ 50 টাকা জলপাই হলো, পাওয়া হলো 50 টাকা। এটা কিন্তু ব্যাঙ্গালোরে দেখা যায় না, আমরা কিন্তু অবাক হয়ে গেছি। দেখুন কি সুন্দর, 50 টাকা করে পাও। মানে এটা আচার বানাতে এই ঠান্ডার দিনে কিন্তু আরও বেশি ভালো লাগে। 50 টাকা হয়েছে না এই চো। দেখুন কলার থুর আছে এখানের মধ্যে কত করে? আন্টি কেসা করকে? 30 রুপিস, 30 টাকা করে পার পিস। দেখুন কত রকমের জিনিস, নানা রকমের লোকাল বাঁধাকপি, পেঁপে, ফুলকপি, তারপরে বকফুলও আছে। চলুন অল্প আগের দিকে যাই, আর যে এখানে পরিষ্কার করছে আপনাদের দেখাচ্ছি এখানের মধ্যে। দেখুন দেখুন এখানের মধ্যে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এরা, কিন্তু আপনার বাড়িতে গিয়ে কোনো ঝামেলাই নেই। লেবু লেবু গন্ধ লেবু না?
ওই যে এই লেবুগুলো না, অল্প ছোট আছে তো লেবুগুলো। ভাইয়া নিম্বু কেসা? দুইটা হলো 30 টাকা করে। দেখি, মাম্পি বলছে ভালো চাই দেখার জন্য। মানে ওরকম পিওর তো না, বাড়িতে গেলে বোঝা যাবে। এটা ভালো তো লাগে। 30 টাকা দুটো, 30 টাকা। कैसा है ये 4 পিস 50 रुपया। भूत जलकिया देखুন 4টা পিস 50 টাকা, মানে আগুনের মতো দাম। আর এটা কিন্তু খুব ঝাল হয়, কিন্তু এটা কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু দেখা যায় না। এখানে এসে দেখেছি আমরা, দেখুন 4 পিস হলো 50 টাকা বলছে। আর গ্রাম ওজন কেজি কিছু না, কত দাম হতে পারে বলতে পারেন। আর সাথে কিন্তু দেখুন এই যে বকফুলও আছে এখানে মধ্যে। পার পিস কিন্তু এখানে 10 টাকা করে বলছে এটা। তো আন্টির থেকে আগেও ডিম নিয়েছিলাম, এখন জিগিয়ে নেই। তো এটা হলো লোকাল ডিমটা। ಆಂಟಿ ಎಷ್ಟು ಇದು? 120 ಡಜನ್ ನಾಟಿ, ಪ್ಯೂರ್ ನಾಟಿ. 120 ಡಜನ್. 100 ರೂಪಾಯಿ ಆಗಲ್ಲ ಇದು? 100 ರುಪೀಸ್ 100 ರೂಪಾಯಿ ಕೊಡಿ. ಲಾಸ್ಟ್ ಟೈಮು ತೊಗೊಂಡಿದ್ದೀನಿ. ಸ್ವಲ್ಪ ಅವ್ರು ಅಡ್ಜಸ್ಟ್ ಮಾಡ್ಕೊಂಡು ನಿಮ್ಮ ಹತ್ರ ತೊಗೊತೀನಿ। ওকে, ಇದು নটি মানে আপনার হলো 1 ডজন হলো 120 টাকা বলছে। তো আন্টি আমার জন্য মানে 10-20 টাকা কম করে দিচ্ছে, 100 টাকার মধ্যে দিচ্ছে 1 ডজন। খুবই ভালো, আগেও নিয়েছিলাম আমরা। হ্যাঁ 1 ಡಜನ್ না 2 ಡಜನ್ 1 ডজন। আর হাঁসের ডিম এটা? হ্যাঁ, ಗಿರಿರಾಜ ನಾಟಿ, ಗಿರಿರಾಜ್ নটি। ಎಷ್ಟು ಇದು আন্টি? 106 ಬರುತ್ತೆ। 100 টাকার আপনার হলো 6টা। খুবই ভালো, লাস্ট টাইম নিয়েছিলাম, কিন্তু এবার শুধু আমরা লোকাল নিচ্ছি, মানে শুধু। কেমন লাগছে? হ্যাঁ, খুশি তুমি আজকে? মাছও পেয়ে গেছে মাম্পি। বাজার ফ্রেন্ডস হয়ে গেছে। চলুন এখন বাড়িতে যাচ্ছি আমরা। বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো যে এখানের মধ্যে আমরা কি কি বাজার করেছি। ফ্রেন্ডস আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। তো বাড়িতে আসার পরে সকাল থেকে তো আমরা কিছু ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্ট করার পরে আপনাদের এখন দেখাচ্ছি যে আমরা বাজার থেকে কি কি নিয়েছি। দেখেন আমি কি কি নিয়ে এসেছি। তো বাঁধাকপি নিয়ে আসছি, খুবই ভালো পেয়ে গেছি বাঁধাকপিটা। এই দেখেন খুব ফ্রেশ, আমার এখানে পাওয়া যায় বাঁধাকপি, এই ক্যাবেজটা, কিন্তু এত ফ্রেশ থাকে না ওখানে। খুব ভালো পেয়ে গেছি। তো এই দুইটা নিয়ে আসলাম, 1 কেজি থেকে একটু বেশি আছে এখানে। আর একটু মূলো নিয়ে আসছি, সালাদ খাওয়া যায়, ডালের মধ্যেও দেওয়া যায়। ঠান্ডার মধ্যে ডালে মূলো দিয়ে বানালে খুবই স্বাদ লাগে। তো একটু মূলো নিয়ে আসছি। আর এঁচোড় তো নিয়ে আসছি, আরেকবার নিয়ে গেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আবার আজকে যখন দেখেছি তো আবার নিয়ে আসছি এঁচোড়। এঁচোড়টা কিন্তু খুবই পরিষ্কার, কিন্তু না ওরা যে পরিষ্কার করে দেয়, খুব ফ্রেশ থাকে আর নিট, একদম পরিষ্কার থাকে। আর আঙ্কেলটা পরিষ্কার কি পিস করে দিয়েছে। আমি তো বাড়িতে পারবো না, তো পিসটা একটু বড় হয়ে গেছে। দেখি আপনাদের যে যেমন পিচ্ছা ওরকম পিচ ওরা বানিয়ে দিবে। এই দেখেন ওখানে খুব অনেক রকমের শাক, এত ভালো লাগছে। আমার কালকে মূলোর শাকটা নিয়ে আসছিল আমার সঞ্জু, তো বলছিল বারবার কি নিয়ে নাও। তা আমি বলছি না, কালকে নিয়েছি, বানানো হয়নি কেন। তো আমি বলছি না, শস্য শাকটা অনেক বছর হয়ে গেছে, শস্যটার শাকটা খাওয়া হয়নি। তা আমি না, শস্য শাকটা নিয়ে নিই। অন্য কিছু কিছু শাক তো পাওয়া যায়, আর কিছু কিছু শাক আমি খাই না, তো কেমন করে বানায় জানি না, তার জন্য নিয়ে আসছি। খুব ফ্রেশ আছে, কিন্তু একটা কথা, দাম একটু হলেও কিন্তু ফ্রেশ আর ভালো পাওয়া যায়। তো শস্য শাকটা নিয়ে আসছি। আর লতি দেখেন, তো লতিটা আমি কিন্তু 2 জায়গায় সেম, ওভারের মতো লাস্ট বারের মতো 2 জায়গায় ডিফারেন্ট বলে। তা আমি ভাবছিলাম আছে কি না, তো জিজ্ঞেস করলাম আর দিদির থেকে নিই। তো এবার ওর থেকে নিয়েছি 30 টাকা করে, 1/2 কিলো পেয়ে গেছি। তো নিয়ে আসছি। বেশি মানে ও পছন্দ করে না, আমি একটু শুটকি দিয়ে মানে তো বানাবো। ওবার তো চিংড়ি দিয়ে বানাইছিলাম, তো এবার ভাবছি শুটকি দিয়ে বানাবো, তো তার জন্য নিয়ে আসছি। লোকাল ডিমটা নিয়ে আসছি, ঠান্ডা পড়েছে তো গুড্ডুকি সবাই একটা একটা করে আমরা খাই ডেলি। তো 120 টাকা করে এমনি ডজন, কিন্তু আন্টি আমাদেরকে চিনে বলে এটা আমাদেরকে একটু 100 টাকা করে দিয়ে দিয়েছে। আজকে ফিশ ফেস্টিভ্যাল, আমাদের ঘরে ফিশ। তো দেখেন এটা আমার ফেভারিট একটা ফিশ, ছোট মাছ আমার খুবই প্রিয়। তার জন্য আমি ছোট মাছ এবার খুঁজে অনেক একটা জায়গার মধ্যে পেয়েছি, তো নিয়ে চলে আসছি। তো এটা মোরলা মাছ বলে, তো এটা 300 টাকা করে ছিল কেজি, তো আমরা আধা কেজি নিয়ে আসছি। তো আর এটা দেখেন
রুই মাছ, এটা রুই মাছ। এটা ছোট পোনা, ছোট মাছ এটা। এটা হলো লোকাল রুইটা। হ্যাঁ, লোকাল রুইটা। এটা কত নিয়েছে? এটা হলো 400 টাকা করে কিলো। তো আমরা আধা কেজি আনছি, মানে আধা কেজি থেকে অল্প বেশি ছিল, 600 গ্রাম হলো, 600 গ্রাম ছিল। আর এই যে এটাও কি বলে বাটা মাছ, বাটা মাছ নিয়ে আসছি। তো বাটা মাছও এটা 300 টাকা করে। না না না, এটা 450 টাকা করে কিলো। ভুলে যাচ্ছি, মানে মাছ দেখে আমি মাথাটা গরম হয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছে মাছ দেখে এবার। আর 450 টাকা করে বাটা মাছ ছিল, আর রুই মাছ 400 টাকা করে, আর চিকেন। তো চিকেন তো সঞ্জয়, মানে চিকেন দেখলে আর কিছু লাগবে না, তো চিকেন তো হবেই হবে। তো এবার সানডে স্পেশাল ফিশ, আমাদের ফিশ তো থাকবে আমার জন্য, আর চিকেন বানাবো। তো এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। জলদি একটা ভিডিওর সাথে দেখা হবে, আর প্লিজ লাইক আর শেয়ার করবেন। তো প্লিজ আমাদেরকে ভালোবাসাটা এমনি দিতে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।